নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে সকালে রাজধানীর মগবাজার থেকে বাংলা মোটর এলাকায় অভিযানে নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গুড়িয়ে দেওয়া হয় ফুটপাত দখল করে বসানো বেশ কয়েকটি দোকান। পাশাপাশি অবৈধ পার্কিংয়ের দায়ে জরিমানা হয় বেশ কয়েকটি গাড়ির। বাংলা মোটর মগবাজার এলাকার ফুটপাত দখলমুক্ত করতেই এমন অভিযান বলছে ডিএমপি। তবে দোকান মালিকদের দাবি কোনো নোটিশ ছাড়াই অভিযান চালানো হয়েছে। জানাইছেন, আপনি মনে করেন মোবাইলে জানাইছেন, টিভিতে জানাইছেন, যার মোবাইল নেই সে তো আর জানে না। পাড়াপড়শি মনে করেন আমার নাই, আমি বিস্তারিত জানি না। হঠাৎ শুনতেছি যে তোমাদের দোকানের ওখানে হামলা পড়ছে, আইসে দিকে সবই কিছু উঠে নিছে। এই আমি ছিলাম বাড়িতে, বহুত লোক আছে, ধরেন থানার লোকেরও আইসা চামে দিয়ে লয়ে যায়। কারণ আমি যদি খুলে বলি পরের দিন তো আমারই বিছে মেরে লেব। মেইন টাকা নেয়, কি নিয়ে যায় এটা বোঝেন না। ফুটপাতের বাইরে নির্দিষ্ট স্থানে রেখে করতে পরিচালনা করতে বাইরে রাখা হয় না, তেমন আমাদের এরিয়ার ভিতরে আছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আর পুলিশের উদ্যোগকে স্বাগত জানিয়েছে পথচারীরা। তাদের মতে যথাযথ নজরদারি না থাকায় শহর জুড়ে যেখানে সেখানে দোকান বসিয়েছে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। পুলিশ বলছে ফুটপাত দখল করে আর কোনো দোকান বসাতে দেওয়া হবে না। মানুষের হাঁটা চলার জন্য তো একটা জায়গা দরকার। এখন দেখা যায় সাধারণ মানুষের প্রতিবন্ধকতা সৃষ্টি করে পুরো ফুটপাত দখল করে রাখে, মানুষ হাঁটতে পারে না, দেখা যায় অনেক সময় রাস্তা নেমে যায়। এই জন্য উদ্যোগটা অবশ্যই প্রশংসনীয়। কন্টিনিউশন হবে এবং এইটা যেন ধরে রাখতে পারি আমরা এখানকার লোকাল অফিসারদেরকে আমরা সেভাবেই নির্দেশনা দিব এবং আমরা মনিটরিং করব সেটা, এবং প্রয়োজন হলে আমরা আবারও অভিযান করব। অভিযানের নেতৃত্ব দেয়া ম্যাজিস্ট্রেট বলছে এখন থেকে সারা দেশেই ধারাবাহিকভাবে এই অভিযান চালাবে প্রশাসন। তবে ফুটপাতের দোকান মালিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দেন তিনি। 23 তারিখে গণবিজ্ঞপ্তি দেওয়া আছে যে ফুটপাতের সঙ্গে যে দোকানপাটগুলো এক্সটেনশন করেছে সেই এক্সটেনশন দোকানপাটগুলো ভেঙে দিতে হবে। গণবিজ্ঞপ্তি দেওয়ার পরে আজকে আমাদের প্রথম অভিযান। আমরা আজকে এই যে আপনাদেরকে জানিয়ে আমরা অভিযানে আসছি, আমরা সতর্ক করার জন্য আসছি। এরপরে আমরা গোপনে আসবো, অর্থাৎ অনেকে তো আজকে সরে গিয়েছে, আমরা তাদেরকে পাইনি। আমার কথা হচ্ছে যারা সরে গিয়েছে ওরা যেন আর ফেরত না আসে। যদি ফেরত আসে পরবর্তীতে আমরা কঠোর একটা অবস্থানে যাব। 49টা গাড়িতে আমরা ভিডিও মামলা দিয়েছি। তাছাড়া আমাদের এই যে ইনস্ট্যান্ট আমরা 15,000 টাকা জরিমানা আদায় করেছি। বুধবারের এই অভিযানে অবৈধ পার্কিংয়ের দায়ে মোট 49টি মামলা দিয়েছে পুলিশ। আর রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করতে দোকানদারদের নোটিশও দেওয়া হয়েছে। সায়েম চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।